হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। তো আজকে ছিল আমাদের মায়াপুরের প্রথম দিন, তাই তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমরা কী করলাম। এই দেখো, আমরা চলে এসেছিলাম মায়াপুরে সকালবেলাতে। এইটার সময়টা ছিল প্রায় 11:30। এই যে আমরা মায়াপুরে ঢুকছিলাম তখন এই সাইডে হচ্ছে মায়াপুরে যেখানে গেস্ট রুমগুলো ছিল আর কি, আমরা তো ওখানে ছিলাম না। তোমরা জানোই যে আমরা হচ্ছে বাইরে একটা হোটেলে ছিলাম, সেটা মায়াপুরেরই, মায়াপুরের আন্ডারে মায়াপুরের কোনো একজন গুরু ভাই আর কি। আর এই মায়াপুরের ভিতরে হচ্ছে টোটো সবই ঢোকে, আমরাও যাচ্ছিলাম। আমাদের খুব এক্সাইটমেন্ট ছিল, কারণ হচ্ছে অনেক দিন পর, প্রায় আমি এই 3-4 বছর পর মায়াপুর গেলাম, আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছিল। আমরা এখানে সবাই মিলে একটা হচ্ছে ফটো সেশন করে নিলাম। আর এই দেখো মায়াপুরের মন্দিরটা কি অপূর্ব, সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগবে। তা এইখানে আমরা কিছু ছবি তোলার পরে তারপর আমি গিয়েছিলাম, যাদের একটা গার্ডেন ছিল যেখানে বিভিন্ন রকমের হচ্ছে ফুল ছিল, সেগুলো দেখতে যে সামনাসামনি এত ভালো লাগছিলো। আর সূর্যটাও খুব স্বাদ দিয়েছিল, জানো তো, সূর্যর জন্য আরও বেশি ভালো লাগলো সেই জায়গাটাকে। আর তারপরে আমরা চলে গেছিলাম প্রসাদ নিতে। প্রসাদটা তো ছিল যেহেতু বুফে, তাই জন্য প্রসাদের ওখানে লাইনও ছিল কিছুটা, তা আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিল। তা যদিও আমরা 3-4 জনের পরেই ছিলাম, তাই জন্য বেশি সময় লাগেনি। তা আমাদের ওই খাবারে ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল শুক্তো, আলু ফুলকপির তরকারি, আর ছিল বড় বড় সাইজের পনির, তার সাথে ছিল বেগুনি, মিষ্টি, চাটনি, ডাল, আরও অনেক কিছু। মানে আমরা তো খুব এনজয় করেছিলাম। তারপরেই আমরা চলে গেলাম হচ্ছে পেয়ারা মাখা খেতে, যেখানে ত্রিদিবার আমি ছিলাম বেসিক্যালি পেয়ারা মাখা মাখানোর জন্য। তাই ত্রিদিবার এখানে অনেক রকম কোয়ারি ছিল যে পেয়ারাগুলো কোথা থেকে আনে দাদা, কী করে, কীভাবে হচ্ছে আনে সব কিছু। আর দাদা এখানে সব কিছু হচ্ছে মেখে দিচ্ছে। শুধু পেয়ারা নয়, আমরা একটা কামরাঙা নিয়েছিলাম, তার সাথে আমার কি ছিল একটা রিকোয়ারমেন্ট যে তোমাকে একটা কুল দিতে হবে, কারণ আমি বেশি কুল পছন্দ করি না। কিন্তু সেদিন না কুলগুলো খুব ভালো লাগছিল দেখে। এই যে সুরাজও চলে এসেছিল, এই যে এই দেখো কুলটা হাতে নিয়ে নিয়েছিলাম যে দেওয়ার জন্য। না, আমার আবদার তোমাকে দিতেই হবে। তা খুব ভালো ছিল দাদা, দাদা দিয়েও ছিল আমাদেরকে একটা কুল। তারপরে সব কিছু মাখামাখি করে আমরা চলে গেছিলাম হোটেলে, কারণ হোটেল থেকে বেরোতে হতো আমাদের 4টের মধ্যে, তা না হলে তো আমরা আবার এইখানে এসে মন্দিরে এসে ঠাকুর দেখা বা আরতি দেখার বিষয়গুলো ছিল, ওই জন্য আমরা এটাকে মাখিয়ে নিয়ে চলে গেছিলাম হোটেলে। তারপরে দেখো এই যে আমরা রেডিও হয়ে গেছি, আর এই যে আমার পাশে দেবজিৎ এসে বলছে, আমি নাকি বলে ওর সামনে থেকে ক্যামেরাটাকে সরিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু ওকেই ফোকাস করে দিলাম যে না, তুইও দেখা, তোকে কেমন লাগছে। তারপর ওই সাইডে ছিল ত্রিদীপ, এই সাইডে সুরাজ ছিল, সবাই ছিল। আমরা সবাই রেডি হচ্ছিলাম। ওই আর একটা রুম ছিল, একটা রুমে মাসিমুনিরা ছিল, সবাই ছিল। সবাই মিলে রেডি হয়ে আমরা চলে গেলাম মন্দিরে। আর মন্দিরে আমরা সব সাজুগুজু করে ধুতি পাঞ্জাবি পরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই যে আমরা প্রায় মন্দিরে পৌঁছেই গেছি তখন। এই যে মন্দিরে ঢুকছিলাম তখন, এই যে আমাদের এটা ছিল এন্ট্রেন্স মন্দিরের, একদম মন্দিরের ঢোকার, মূল মন্দিরের ঢোকার এন্ট্রেন্স। কারণ ভিতরের তো কোনো কিছু আমরা নিতে পারবো না, কারণ যেহেতু হচ্ছে ফোনটাকে জমা রেখে যেতে হয়। আর এইখানে না একটা নাম সংকীর্তন চলছিল, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহযোগে ওরা বেশ গান করছিল ওখানে, সবাই মিলে নাচানাচি একটা হই হই ব্যাপার ছিল, অপূর্ব লাগছিল ওখানকার অ্যাম্বিয়েন্সটা। আর সবাই মিলে ওরা সবাইকে ডেকে একসাথে গোল করে ঘুরে ঘুরে নাচ গান ওদের মতো করে হচ্ছে, সেই হচ্ছে লাফানো, মানে অন্য রকম একটা অনুভূতি ওইখানটা। যে কি সুন্দর একটা বিষয় তৈরি হয়ে গেছিলো, কেন বললে মহলটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তারপর থেকে এইখানে ওরাও কীর্তন করছিল। কীর্তন সেরে তারপর আমরা চলে গেছিলাম পাশেই একটা বেশ মেলা বসেছিল সেইখানে। ওইখানে ছিল প্রচুর কিছু আইটেম, যেখানে ছিল তুলসীর মালা, অনেক রকমের তুলসীর মালা, তারপরে প্রচুর ব্যাগস, তারপরে চন্দন কাঠ, ঠাকুরের পোশাক, বিভিন্ন রকমের আইটেম ছিল ওইখানে। আর তার সাথে সাথে ছিল হচ্ছে ছোট্ট ছোট্ট গোপাল, কৃষ্ণের পাখা, বিভিন্ন জিনিস ছিল। আর জিনিসটা বেশ ছিমছাম, বেশি ভিড় ছিল না, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এখানে এই দেখো বিভিন্ন রকমের হাওদা ছিল ভগবানের। তারপরে এই হাওদাগুলোর পাশে ছিল ছোট ছোট গোপাল, মিষ্টি মিষ্টি গোপাল,
এই সমস্তগুলো সব কিছু ওই মেলার মধ্যে ছিল। অনেকে ওখানে কেনাকাটিও করছিল, বেশ ভিড়ও ছিল মেলাটাতে। যাই হোক, ওইগুলোকে সেরে তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি পেট পুজো করতে, কারণ রাত্রির হয়ে গেছিলো অনেকটাই। তাই জন্য ভাবলাম যে না, একটুখানি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে নেওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। সেটাও সমস্ত নিরামিষ, ওখানেও যা পাওয়া যায় সবই নিরামিষ আইটেম পাওয়া যায়। সেইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে, আবার আমাদের হোটেলে। তারপরে হচ্ছে পরের ব্লগে, আবার পরের দিন আমরা নবদ্বীপে কী কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। স্টে টিউন প্লিজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।